মুসলিম জাহানের খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হযরত ওমর গভীর রাত ঘুরে ঘুরে দেখেন মরুভূমির মধ্যে কতগুলো তাঁবু, আর একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর উকি মেরে দেখেন সেখানে কতগুলো বাচ্চা কান্দে, আর একটা মহিলা লোক কি যেন রান্না করতেছেন হাড়ির ভিতরে ঢুকে তিনি বললেন, ও মহিলা, তুমি কেন সকাল সকাল রান্না করো নাই? ছেলেরা কাঁদতেছে। মহিলা বলল, আমাকে তুমি জালেম বলতে পারো না, অবিবেচক বলতে পারো না, তুমি তো জানো না আমাদের অবস্থা কি। আমরা মদিনার মানুষ নই, আমরা মদিনার বাহিরের স্টেটের লোক। মদিনার সরকারের কাছে কিছু সাহায্য নিতে এসেছি, কিন্তু ভিড়ের কারণে খলিফার কাছে যেতে পারি নাই। 3-4 দিন ধরে না খেয়ে আছি, ঘরে খাবার নেই। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, কি করব তাই আমি হাড়ির ভিতর পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করতেছি আর বলতেছি, গোশত রান্না হচ্ছে, একটু পরেই খাবি। কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না। ওমর বললেন, মনে হতে লাগলো আমার পায়ের তলার থেকে মাটি খুঁজে যাচ্ছে। হযরত ওমর বললেন, মা অপেক্ষা করো, দেখি কিছু করতে পারে নাকি। হযরত ওমর দৌড়ে গেলেন, দৌড়ে গিয়া হযরত আসলামকে ডেকে বললেন, রে আসলাম, তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। তিনি একটা বস্তা বের করলেন, বললেন, আসলাম, এই বস্তার মধ্যে আটার তরি তরকারি ঢোকানো হলো। আটার বস্তার মুখ বেঁধে দিয়া হযরত ওমর আসলামকে বললেন, রে আসলাম, এবারে আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠায় দাও। হযরত আসলাম বললেন, আমিরুল মুমিনিন, বোঝা বহন করার জন্য আমি তো খাদেম আছি, আপনি কেন বহন করবেন? হযরত ওমর বলেন, আসলাম রে, যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি বানাতে পারেন, সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আটার বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন ছুটতেছেন। হযরতে আসলাম বলল, আমি পিছনে পিছনে দৌড়ালাম। দৌড়ে গিয়ে দেখি হযরত ওমর একটা তাঁবুর মধ্যে ঢুকলেন, ঢুকে বললেন, মা এই নাও আটা রুটি বানাও। হযরত ওমর তরকারি কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। হযরত ওমর বললেন, মা তুমি খাও, আর বাচ্চাদেরকে কোলে নিয়া হযরত ওমর রুটি আর তরকারি মিশা বাচ্চাদেরকে খাওয়াইতেছেন। হঠাৎ করে মহিলা লোকটি ওমরের দিকে চোখ পড়েছে, তাকায় দেখেন হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে পড়ে যাচ্ছে। মহিলা বলল, ওগো পথিক, তুমি কে? তোমারে তো চিনি না, তবে আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিফা হতেন, তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। হযরত ওমর এই গভীর রাতে মহিলাকে নিজের পরিচয় দিলেন না, বললেন, মা তুমি কালকে ওই খলিফার দরবারে এসো, সেখানে আমাকে দেখতে পাবে, আমি তোমাকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। পরের দিন মহিলা লোককে বহু কষ্ট করে খলিফার দরবারে এসেছেন, যে দেখেন, আহারে, যাকে আমি বলেছিলাম তিনি যদি খলিফা হতেন তাহলে ভালো হতো, এই তো দেখতেছি হযরত ওমর। মহিলা লোকটি হযরত ওমরের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, বিগত রাতে আপনি আমার জন্য যে কষ্ট করেছেন, আমি মাপ চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়ে দেন। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন, মা উল্টা করে মাপ চেও না, ক্ষমা চেও না আমার কাছে, আমি তোমার কাছে মাপ চাই। তুমি বলার আগে তোমার ঘরে যে আমি খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামির কাজ করে আমাকে দাঁড় করিও না।